পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাদা দাদা আমাদের দেশ বাংলাদেশ দখল করার জন্য হুমকি দিছে, 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে, হাতের চুটকির ইশারায় নাকি দখল করে নেবে। তো দাদা আসেন, আপনাকে স্বাগতম বাংলাদেশ দখল করার জন্য। তো আপনি যে 15 মিনিটে বাংলাদেশ দখল করবেন, সেই 15 মিনিটে আমরা 15টা রাষ্ট্র জন্ম দিব, ভারত ভাঙ্গা 15টা রাষ্ট্রের জন্ম দিব। ভারত নামে কোনো শব্দ থাকবে না, ইন্ডিয়া নামে কোনো শব্দই থাকবে না। ধরেন সেটা কীভাবে? আপনি বাংলাদেশের বর্ডার তো আপনাদের সাথে প্রায় 2000-2500 কিলোমিটার। সে 2500 কিলোমিটারে আপনি সেনা মোতায়েন করবেন 5 থেকে 7 লাখ কিংবা 10 লাখ। তো 10 লাখ সেনা যদি আপনি বাংলাদেশ দখল করতে ব্যবহার করেন, আপনার পুরো প্রদেশগুলো, হ্যাঁ অন্যান্য প্রদেশগুলো সব তো খালি হয়ে যাবে। ওখানকার স্বাধীনতাকামীরা মাথা চারা দিয়ে উঠবে। যেমন মণিপুর তো তারা অলরেডি স্বাধীনতা ঘোষণা করেই ফেলছে, তারা পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে। তারপরে ধরেন অরুণাচল, চায়না বলতেছে যে অরুণাচল চায়না অরুণাচল দখল করে বসবে। এদিক দিয়ে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, চায়না বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে আপনাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ওই দিক দিয়ে লাদাখ আক্রমণ করবে চায়না, তারপরে পাঞ্জাব আক্রমণ করবে, তারপরে কাশ্মীর আক্রমণ করে পাকিস্তান দখল করে নিবে। তারপরে এই যে খালিস্তানিরা, শিখরা খালিস্তান আন্দোলন করতেছে, তারাও আলাদা রাষ্ট্র গঠন করবে। তারপর ধরেন গ্রেটার নেপাল বলতেছে যে এই যে আপনার হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তারপরে আপনার দার্জিলিং, তারপরে আপনার এই যে সিকিম, তারপরে এই যে বিহার, এগুলা তাদের। নেপালিরা বলতেছে এগুলো তাদের, তারা গ্রেটার নেপাল বানাইতে হলে এগুলো তাদের দখল করতে হবে। তারা যদি এগুলো দখল করে নেয়, আমেরিকা এখান দিয়ে আপনার 7 সিস্টারের কিছু অংশ তারা চায়, মিজোরাম, তারপরে নাগাল্যান্ড, এগুলো তারা চায়, এগুলো নিয়ে তারা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তো সবাই কিন্তু সুযোগের আশায় বসে রয়েছে। আপনি শুধু বাংলাদেশের সাথে লাগতে আসেন, এই সুযোগটাই সবাই নেবে। এই সুযোগটা নিয়েই আপনার ভারত ভাঙ্গা 15টা রাষ্ট্র হবে। অবশ্যই আমরাও চাই গ্রেটার বাংলাদেশ, আমরা চাই আমাদের বিহার, তারপরে আসাম, তারপরে পশ্চিমবঙ্গ, এগুলো আমাদের হয়ে যাক। তো এই সুযোগও হয়তো আমরাও গ্রেটার বাংলাদেশ হয়ে যেতে পারি। সুতরাং বাংলাদেশ দখল করতে এসে যে কী বিপদে পড়বেন দাদা, এটা আপনি জানেন না। আপনার মাথায় মগজ কম, তো আপনি জানেন না। আপনার গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তারা যে জিজ্ঞাসা করেন, সে তো প্রত্যেক মাসে আপনার প্রধানমন্ত্রীর রিপোর্ট দেয়, নরেন্দ্র মোদীর রিপোর্ট দেয়। তারা যে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ দখল করাটা কত কষ্টের, কত বিপদের। আরেকটা ভিডিও দেখাই, ওনাকে আপনি চিনবেন না, কারণ আপনার মাথায় মগজ কম, আপনি চিনবেন না। আপনার ওই কে জিজ্ঞাসা করেন, গোয়েন্দা সংস্থা কে জিজ্ঞাসা করেন উনি কে। উনি একটা ভিডিও বার্তা দিচ্ছেন যে কিভাবে ভারত ভাঙ্গা 15টা রাষ্ট্র হবে। এই যে উনি ম্যাপও প্রকাশ করে দিচ্ছেন।